তড়িৎ প্রবাহ। কি হয় এটা? উচ্চ বিভব থেকে উচ্চ বিভব, আর একটা কি নিম্ন বিভব, এই দুটি বিন্দুকে যদি একটা তার দ্বারা যুক্ত করা হয় তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়, তাই তো? আর কি হয়? ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হতে থাকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহ হয়। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না দুজনের বিভবটা সমান হচ্ছে। বিভব প্রভেদ শূন্য হলে বিভব সমান, বিভব সমান মানে কি? বিভব সমান মানে বিভব প্রভেদ, বিভব প্রভেদ শূন্য। বিভব প্রভেদ যদি শূন্য হয় তড়িৎ প্রবাহ কত হবে রে? তড়িৎ প্রবাহ হবে? তড়িৎ প্রবাহ হবে না, বন্ধ হয়ে যাবে। বিভব প্রভেদ শূন্য হয়ে গেছে তো বিভব সমান, এর বিভব সমান। এই তড়িৎ প্রবাহের কারণ কি? তড়িৎ প্রবাহটাকে সৃষ্টি করে কি কারণে? বিভব প্রভেদের কারণে। সেক্ষেত্রে বিভব প্রভেদ যদি শূন্য হয়ে যায় তড়িৎ প্রবাহ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন আমরা কি করবো? এই যে তড়িৎ প্রবাহটা, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কি? কোন দিকে যাবে? অভিমুখ, অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে? কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, নিম্ন বিভব, এই হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। এত অভিমুখ পেলাম। বা আরো একটা কথা লেখা যায়, বা যেদিকে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, ইলেকট্রনের প্রবাহের দিকে না বিপরীত দিকে? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার দিকে হবে নাকি তার বিপরীত দিকে হবে? বিপরীত দিকে। এই যে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তড়িৎ প্রবাহ যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে ইলেকট্রনের প্রবাহের বিপরীতে, ইলেকট্রনের প্রবাহের প্রবাহের বিপরীতে, বিপরীতে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। সর্বদা যেদিকে ইলেকট্রন যাবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হতে থাকবে। হলো। এখন এই যে তড়িৎ প্রবাহ, এটা তো অভিমুখ পেয়েছি, এর মান পাবো কি করে? মানটাকে কি করে পাবো? আর এই তড়িৎ প্রবাহ যাচ্ছে কে, যে যায় তাকে তড়িৎ প্রবাহ বলে। আর একে মাপার জন্য যে রাশিটাকে ব্যবহার করা হয় মাপার জন্য, রাশি ব্যবহৃত কি রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা। যাবে কে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে কে? তড়িৎ প্রবাহ যায়। আর এই তড়িৎ প্রবাহটাকে মাপার জন্য কোন রাশি ব্যবহার করতে হবে? তড়িৎ প্রবাহ মাত্রা। দুটো রাশি কিন্তু একই রকম, একই জিনিস। ভুলবশত কোথাও কেউ তড়িৎ প্রবাহের জায়গায় তড়িৎ প্রবাহ মাত্রা লিখে দিল, ঠিক, অথবা তড়িৎ প্রবাহ মাত্রার জায়গায় তড়িৎ প্রবাহ লিখে দিল, তাও ঠিক। দুটো একই জিনিস, পার্থক্য কোথায়? যাবে হচ্ছে পরিবাহীর ভিতর দিয়ে যাবে কে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে, তড়িৎ প্রবাহ যাবে। আর এই তড়িৎ প্রবাহটাকে মাপার জন্য যে রাশিটা ব্যবহার হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। দুটো কিন্তু একই জিনিস, শুধু একটু নামের পার্থক্য, কাজের পার্থক্য রয়েছে। যে যায় সে প্রবাহ, তড়িৎ প্রবাহ যাবে, আর তাকে মাপতে গেলে কি দরকার হবে? তড়িৎ প্রবাহ মাত্রা দরকার হবে। হলো। এই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার পার্থক্য। দুজনে কিন্তু একই জাতীয় রাশি। যে যায়, তড়িৎ প্রবাহ না গেলে কখনো প্রবাহ মাত্রা পাবো না। তড়িৎ প্রবাহ যাচ্ছে না, তার মানে প্রবাহ মাত্রা কত? শূন্য। যাবে কে? তড়িৎ প্রবাহ, বারবার করে বলছি, যাবে কে? যাচ্ছে কে? পরিবাহীর ভিতর দিয়ে যাচ্ছে কি? তড়িৎ প্রবাহ। তাকে মাপতে গেলে কাকে দরকার? তড়িৎ প্রবাহ মাত্রা দরকার। সূত্র কাকে বলে দেখবো, সংজ্ঞা দেখবো এই তড়িৎ প্রবাহের বা তড়িৎ প্রবাহ মাত্রা। একটা পরিবাহী নিচ্ছে, এই হচ্ছে একটা পরিবাহী। এইগুলোকে কি বলে? এইগুলোকে বলা হয় প্রস্থচ্ছেদ। এই যে কটা প্রস্থচ্ছেদ রয়েছে, আমরা আরো কতগুলো প্রস্থচ্ছেদ করতে পারি এখানে? অসংখ্য, যেখানে সেখানে কেটে দিতে পারি। এইটা যদি একটা পরিবাহী হয় তাহলে এই জায়গাটা কি? এইটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদ। এটা কি? একটা প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে তার ক্ষেত্রফল আছে। আমি যদি এখানে কেটে দিই তাহলে সেখানেও কি পাবো? প্রস্থচ্ছেদ পাবো। এখন এই যে পরিবাহীর যে প্রস্থচ্ছেদ আছে, যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে যতগুলি আধান যাবে 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময়ে যতগুলি আধান যাবে, যতগুলি
আধান প্রবাহিত হবে। এই যে একটা পরিবাহীর ছবি এঁকেছি, পরিবাহী, সেই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এটা হতে পারে, এটা হতে পারে, বা অন্য কোনো প্রস্থচ্ছেদ হতে পারে, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড মানে একক সময়ে যতগুলি আধান প্রবাহিত হবে তাকেই বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তাকে কি বলা হবে? তড়িৎ প্রবাহ মাত্রা। কি বললাম? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটা কি কি দরকার? একটা পরিবাহী নেব, পরিবাহীর প্রস্থচ্ছেদ নিতে হবে। তাহলে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, সর্বদা যে এই প্রস্থচ্ছেদটা এই পাশেটাকে নিতে হবে তা নয়, যে কোনো প্রস্থচ্ছেদটাকে নিয়ে তার ভিতর দিয়ে একক সময়ে যতগুলি আধান যাবে তাকেই বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সূত্রটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা, যার চিহ্ন হচ্ছে আই, সমান কত সময়ে যাচ্ছে? কত সময়ে? একক সময়ে। তাহলে যে একক তাকে কোথায় লিখবো? নিচে। তাহলে সময় হচ্ছে আমাদের নিচে হবে, সময় টি। কি যাচ্ছে? একক সময়ে কে যাচ্ছে? প্রবাহিত হচ্ছে কে? আধান। উপরে আধান, আধান কিউ। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান আধান বাই সময়। এই হচ্ছে আমাদের রাশিমালা, আই সমান কিউ বাই টি, তড়িৎ প্রবাহ। এখন আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা আধান বাই সময়, তাহলে তড়িৎ প্রবাহের একটা কি আছে? মান আছে। অভিমুখও তো একটু আগে পেলাম যে সর্বদা সে উচ্চ বিভব থেকে সে কোন দিকে যাবে? নিম্ন বিভবের দিকে। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট কি আছে? অভিমুখ আছে, অভিমুখ আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মানও আছে, অভিমুখ আছে। যে সকল ভৌত রাশির মান এবং অভিমুখ থাকে তাদেরকে তো ভেক্টর রাশি বলে। তার মানে তড়িৎ প্রবাহ কি? একটি ভেক্টর রাশি কিন্তু নয়। তড়িৎ প্রবাহ তার ব্যতিক্রমী ঘটায়। তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। দেখ, মান এবং অভিমুখ যদি দুটোই থাকে, যে ভৌত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকবে তাকে বলা হবে কি? ভেক্টর রাশি বলা হয়। তড়িৎ প্রবাহ তার ব্যতিক্রম। তড়িৎ প্রবাহের মানও আছে, একটা অভিমুখ আছে, তা সত্ত্বেও সে কিন্তু কি হলো না? ভেক্টর রাশি হলো না। কি হয়েছে? স্কেলার রাশি। কেন স্কেলার রাশি হলো? ভেক্টর রাশি হলো না কেন? অভিমুখ তো আছে। কারণ মান আছে, অবশ্যই মান থাকলে স্কেলার রাশি হয় জানি। অভিমুখটা কি? এই যে অভিমুখ আছে তা সত্ত্বেও ভেক্টর রাশি কখন হয়? যখন ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। যে সকল ভৌত রাশিগুলি অভিমুখ থাকবে তারাও ভেক্টর রাশি, যে সকল ভৌত রাশিগুলি স্কেলার ভেক্টর যোগফল মানবে তাদেরকে বলা হবে ভেক্টর রাশি। এক্ষেত্রে কি হয়? অভিমুখ আছে, এটা ঠিক, কিন্তু তড়িৎ প্রবাহ ভেক্টরের যে যোগ বিয়োগ সেটা মানে না। এই ভেক্টরের যোগ বিয়োগ মানে না বলে তড়িৎ প্রবাহ মাত্রা একটা কি রাশি হয়েছে? স্কেলার রাশি। ভেক্টরের যে বীজগাণিতিক নিয়ম সেইটা মানবে না। তড়িৎ প্রবাহ ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মানে না। কে মানে না? তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মেনে চলে না, সেই কারণে সেটা কি রাশি হয়েছে? স্কেলার রাশি হয়েছে। যদি এটা মেনে চলতো, অভিমুখ তো আছেই, আবার এই মানটাও যদি, এই শর্তটাও যদি মেনে চলতো তাহলে কিন্তু ভেক্টর রাশি হয়ে যেত। অভিমুখ আছে ঠিকই, কিন্তু ভেক্টরের বীজগাণিতিক নিয়মটাকে সে মেনে চলে না, সেই কারণে তাকে আমরা কি বলবো না? ভেক্টর রাশি বলবো না। কি রাশি বলবো? স্কেলার রাশি। প্রবাহ মাত্রা স্কেলার রাশি গেল। একক বার করি, তড়িৎ প্রবাহ মাত্রার একক। একক কি হবে? সিজিএস। উপরে কি? আধান, আধানের সিজিএস একক ইএসইউ আধান। নিচে সময়, সময়ের কি হয়? সেকেন্ড। তার মানে ইএসইউ আধান বাই সেকেন্ড, একে বলা হয় ইএমইউ প্রবাহ। ইএমইউ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস এককটা কি? ইএমইউ প্রবাহ। এসআই একক কি? উপরে আধান, আধানের এসআই একক আগের দিন হয়েছিল কুলম্ব।
সি লিখছি, কুলম সময়ের সেকেন্ড, তার মানে কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ড রাশিটাকে এক কথায় বলা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, যার চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক? তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক। চিহ্ন কি অ্যাম্পিয়ারে? এ। এইবারে মাত্রাটাকে একটু দেখি কি হবে। মাত্রা, আধান, আধানের মাত্রা আগের দিন কি পেয়েছিলাম? আইটি। নিচে সময়ের মাত্রা, সময়ের মাত্রা টি, টি টি কেটে গেল, পড়ে থাকলো কি? আই। আচ্ছা, প্রবাহ মাত্রার চিহ্ন তো আই ছিল, তার মাত্রাও কি পাওয়া গেল? আই। এখান থেকে আমরা কি বুঝতে পারছি বলতো? এখান থেকে বোঝা যায় তড়িৎ প্রবাহ মাত্রা অন্য কারোর উপরে নির্ভর করে না। তড়িৎ প্রবাহ মাত্রা কারোর উপরে নির্ভরশীল নয়। আমরা ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার যে ছিল ভৌত রাশির পরিমাপ মাত্রা একক, সেখানে এসআই পদ্ধতিতে 7টা মূল একক ছিল, তার মধ্যে এই তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু ছিল। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, এগুলো কিন্তু এসআই পদ্ধতিতে 7টা মূল একক। এই সেই 7টা মূল এককের মধ্যে কে পড়েছিল? তড়িৎ প্রবাহ মাত্রা লেখা ছিল। কেন লেখা ছিল? এই যে তার কারণ, মাত্রাগতভাবে তার নিজের সাথে সে সমান, কারোর উপরে নির্ভরশীল নয়। প্রবাহ মাত্রা চিহ্ন কি? আই। তার মাত্রা কি? আই। কারোর উপরে কি নির্ভরশীল হচ্ছে? হচ্ছে না। সেই কারণে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু মৌলিক রাশি, মৌলিক এই রাশি, কারোর উপরে নির্ভর করে না, অন্য কারোর উপরে নির্ভর করবে না, মৌলিক রাশি। এসআই একক কি ছিল? এসআই এককটা কি বলেছিলাম? অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন বলছি, 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? বলতে কি বোঝো? কোন পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? আচ্ছা, অ্যাম্পিয়ার কথাটা কার পরিবর্তে বসে? অ্যাম্পিয়ার কথাটা বসে কুলম পার সেকেন্ডের পরিবর্তে। মানে উপরে থাকবে কি? আধান কুলম, নিচে থাকবে সময় সেকেন্ড। আচ্ছা, 1 অ্যাম্পিয়ার মানে তাহলে কি লিখতে পারি? 1 অ্যাম্পিয়ার মানে নিচে তো সর্বদা একক সময়, তার মানে 1 সেকেন্ড। উপরে 1 পেতে গেলে 1 কে 1 দিয়ে ভাগ করতে হয়, 1 কুলম। তাহলে 1 অ্যাম্পিয়ার মানে 1 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে সংজ্ঞা কি হবে? প্রবাহ মাত্রার সংজ্ঞা যা সেই রকম ভাবে বলবো। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ বলে। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হলে তার প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলে। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে। এই হচ্ছে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। এটা দিয়ে অঙ্ক হবে, এই যে প্রবাহ মাত্রা I সমান কিউ বাই টি, এটা দিয়ে অঙ্ক করতে হবে। এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ গেল। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় কে? তড়িৎ প্রবাহ। আর এই তড়িৎ প্রবাহকে মাপার জন্য কি ব্যবহার করব? তড়িৎ প্রবাহ মাত্রা, যার একটা অভিমুখ আছে না নেই? আছে। তা সত্ত্বেও সে কি হয়েছে? স্কেলার রাশি, কারণ ভেক্টরের বীজগাণিতিক নিয়মগুলোকে সে মানে না। I সমান কিউ বাই টি, আধান বাই সময়। এই গেল তড়িৎ প্রবাহ। অঙ্ক বলি নাকি? অঙ্ক এবারে কি হবে? তাহলে তড়িৎ প্রবাহের জন্য দায়ী কারা? তড়িৎ প্রবাহের জন্য দায়ী কারা? দায়ী কি বলছিলাম? কারা দায়ী? মুক্ত ইলেকট্রন।
তো ইলেকট্রন। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেক্ষেত্রে তারা তড়িৎ পরিবহন করে বলেছিলাম আয়ন। আয়ন করা কোন আয়ন? ক্যাটায়ন আর অ্যানায়ন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে তড়িৎ পরিবহন করে আয়ন। আর এখানেও তো সেই তড়িৎ প্রবাহের জন্য নাই। এখানে তড়িৎ প্রবাহ বলতে কার হচ্ছে ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী, পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য দায়ী মুক্ত ইলেকট্রন। এখন এই মুক্ত ইলেকট্রনটা কি? মুক্ত ইলেকট্রন জানতে হবে কাকে বলে? মুক্ত ইলেকট্রন কি? সবচেয়ে বাইরের পক্ষের ইলেকট্রন, সবচেয়ে বাইরের পক্ষের ইলেকট্রন, বাইরের পক্ষের ইলেকট্রনগুলিকে, ইলেকট্রন গুলিকে মুক্ত ইলেকট্রন বলে। চলো, তড়িৎ প্রবাহের জন্য দায়ী মুক্ত ইলেকট্রন আর সব